হ্যালো ফ্রেন্ডস, আমি একটা স্পারের উপরে দাঁড়িয়ে আছি। এই কোকড়াডাঙ্গা কালিয়ালগা অঞ্চলের দক্ষিণ শালমার মানকাচর জেলার এখানে বলতে গেলে বলা যায় একমাত্র স্পার, যেখানে দেখুন কিছু বোল্ডার ফেলানো আছে এবং এখান থেকে যদি দেখা যায় এই স্পারটাই অনেকটা প্রোটেকশন দিয়েছে। বাকি যদি এরিয়াগুলো দেখুন কিছু সিমেন্টেড পোস্ট দিয়ে ক্রিস ক্রসিং করে বারকুপাইন তৈরি করা হয়েছে কারেন্টকে ডাইভার্ট করে দূরে সরিয়ে দেওয়ার জন্য, এবং কিছু বাঁশ পুঁতে দেওয়া হয়েছে জায়গায় জায়গায়। এবং দেখতে পারেন যে কিছু ব্যাগ, জিও ব্যাগ, বড় বড় জিও ব্যাগ মাটি ভর্তি করে ফেলে রাখা হয়েছে। তা সত্ত্বেও দেখুন নদী ভাঙার যেটা প্রক্রিয়া সেটা কিন্তু চলছে, এবং নদী ক্রমান্বয়ে যেটা বর্ডার কাম বানকাম রোডের কাছেই একদম চেপে গেছে। সো ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাইতেছি যে এই সমস্ত সিমেন্টেড পোস্ট বা বাঁশের টেম্পোরারি যে ব্যবস্থাপনা, এটা খুব একটা কাজ দেয় না। বা জিও ব্যাগের যে ব্যাপারটা দেখছি, কারণ জিও ব্যাগগুলো ভেসে গেছে স্রোতের সঙ্গে। সো হয়তো ফর দি টাইম বিং কিছু একটা কাজ হয়, কিন্তু বাট পার্মানেন্ট যেটা প্রোটেকশন সেটা কিন্তু হচ্ছে না, যার ফলে নদী ক্রমান্বয়ে বানকাম রোডের কাছে চেপে আসছে এবং যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এর আগেও অঘটন ঘটেছে এবং অনেক বাড়িঘর, ক্ষেত জমি সমস্ত ব্রহ্মপুত্রর গর্ভে বিলীন হয়েছে। সো ফ্রেন্ডস, এই দেখুন একমাত্র একটা স্পার, এখানে কিছু বোল্ডার আছে। তবে যদি এটা নেটিং করা হইতো, মানে লোহার তার দিয়ে এই বোল্ডারগুলো যদি নেটিং করা হইতো তাহলে হয়তো ইনট্যাক্ট থাকতো। কিছু বোল্ডার অবশ্য আছে যার ফলে এটা একটা প্রোটেকশন হয়ে আছে এই স্পারটা, কিন্তু বাকি দেখুন সিমেন্টের যে সমস্ত ক্রিস ক্রসিং করে পারকুপাইন করা হয়েছে, মেজর অংশটাই নাই হয়ে গেছে। কিছুটা আছে, কিন্তু দেখা যাচ্ছে এই পারকুপাইনগুলো বিশেষ একটা প্রোটেকশন দিতে পারছে না। এই দেখুন মানে নদী ভাঙতে ভাঙতে একদম বর্ডার রোডের কাছে, বানকাম রোডের কাছে এসে গেছে। এই দেখুন একটা বাড়ির ওই পাশটাই রোড দেখা যাচ্ছে। ওদিকে হার্ডলি 20-30 মিটারের একটা ফাইসালা, তো যে কোনো মুহূর্তেই যে কোনো ঘটনা ঘটতে পারে। সো এমনিতেই দক্ষিণ শালমার মানকাচর জেলা একটা ক্ষুদ্র জেলা, আর জিও স্ট্র্যাটেজিক্যালি এটা পিকুলিয়ার অবস্থান, কারণ এই জেলার উত্তরে ব্রহ্মপুত্র নদী, মহাবাহু ব্রহ্মপুত্র পশ্চিম যেটা প্রান্তর, এবং পূবে মেঘালয় রয়েছে, দক্ষিণে বলতে গেলে মেঘালয় এবং ইন্ডো বাংলা বর্ডার, পশ্চিমে পুরোটাই ইন্ডো বাংলা বর্ডার। সো স্ট্র্যাটেজিক্যালি এটা একটা ইম্পর্টেন্স রাখে। সো এই এরিয়াটার প্রোটেকশন খুবই জরুরি, এবং এইভাবে পার্মানেন্ট মেজার যদি বোল্ডার দিয়ে যদি স্পার করা না হয় তাহলে হয়তো এই জায়গাগুলোকে বাঁচানো যাবে না, প্রোটেক্ট করা যাবে না। কারণ ইতিমধ্যেই নদী চাপতেই বানকাম রোডের কাছেই এসেই গেছে। দেখুন একটা মসজিদ কিনারায় আছে। সো কারেন্টের যেটা গতি দেখা যাচ্ছে সেটা খুব উদ্বিগ্নজনক। গতিকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এটাতে
একটু ধ্যান দেওয়ার দরকার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে বলবেন এবং বিষয়টা নিয়ে কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুবান্ধবকে ওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যারা আমার প্রোফাইলটাকে ফলো করেননি, সো কাইন্ডলি ফলো করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।